তো আমরা ১ নম্বর ক্লাসে অনেক কিছু জিনিস দেখেছিলাম, যে সেটা হচ্ছে যে এটা হচ্ছে অল পজিটিভ, হ্যাঁ, সাইন কস ট্যান কস সেক কোসেক সবগুলো পজিটিভ। ২ নম্বর যে কোঅর্ডিনেট আছে সেটা এখানে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, এবং ৩ নম্বর যে কোঅর্ডিনেট আছে সেটা হচ্ছে ট্যান থিটা এবং কট থিটা পজিটিভ। তারপর চতুর্থ কোঅর্ডিনেটে কস থিটা এবং সেক থিটা আছে পজিটিভ। বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে এক ঘরের মান যদি আরেক ঘরে চলে যায় তাহলে আমরা কি জানি সেটা হবে নেগেটিভ। তো এটা যে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, আশা করি আপনারা প্রথম ক্লাসটা যারা দেখেনি প্রথম ক্লাসটা দেখে নেবেন। এখন আমাদের হচ্ছে যে কিছু ইন্টারচেঞ্জ আছে, সেগুলো আমরা এইসব চিন্তা করব। সেটা হলো যে ট্যান থিটাটা চেঞ্জ হয়ে কি হতে পারে, ট্যান চেঞ্জ হয়ে হবে কট থিটা, তাহলে কট থিটা চেঞ্জ হয়ে ট্যান থিটা হতে পারে। তারপরে সাইন থিটা চেঞ্জ হয়ে কি হবে, কস থিটা, এবং কস থিটা চেঞ্জ হয়ে কত হবে, সাইন থিটা। তারপর হচ্ছে যে সেক থিটা চেঞ্জ হয়ে কি হতে পারে, সেক থিটা চেঞ্জ হয়ে যাবে কোসেক থিটা, কোসেক থিটা, এবং কোসেক থিটা চেঞ্জ হয়ে কি হবে, সেক থিটা। আর কিছু ম্যাথগুলো সলভ করার জন্য আর কিছু বিষয় লাগবে, যেমন হচ্ছে সেটা হলো যে আমরা এর আগে দেখেছিলাম যে কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, এটা জানতে হবে আমাদের, এবং সেক মাইনাস থিটা সমান সমান আছে সেক থিটা, এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এখন এগুলো জানার পরে এখন আমরা কি করব, ম্যাথ সলভ করব। ঠিক আছে, এখন আমরা যে ম্যাথ সলভ করব, তো দেখেন এই যে ম্যাথ সলভ করার জন্য আসলে আমাদের কি করতে হবে, ম্যাথ সলভ করবো এখন আমরা। তো ম্যাথ সলভ করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে, এক্সাম্পল 1। তো এক্সাম্পল 1 এ যে ম্যাথ সলভ করব, তো দেখেন ম্যাথ সলভ করার আগে যেটা বলছে সেটা হচ্ছে 0.5 কে যদি আমরা 90 দ্বারা গুণ করি তাহলে আমাদের মানটা আসতেছে 45, এবং 0.67 যে মানটা আসছে সেটার সাথে যদি আমরা 90 গুণ করি তাহলে মানটা আসবে 60। তো এই ছোট্ট একটু ট্রিক্স আমাদের মাথায় রাখতে হবে, তাহলে ম্যাথগুলো ক্যালকুলেশন করা সহজ হবে। আমরা সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাতের 1 নম্বর টাইপের ম্যাথ করব। ঠিক আছে, 1 নম্বর টাইপের যে ম্যাথটা করবো সেটা হয়তো বলতেছে যে মান নির্ণয় করো। তো দেখেন এখানে দেওয়া আছে যে ট্যান কত, 1305 ডিগ্রি, রাইট। তো ট্যান যে 1305 ডিগ্রি দেওয়া আছে এটা কি হচ্ছে আমাদের মানটা বের করতে হবে। তো চলেন আমরা ম্যাথটা করি। তো তাহলে ট্যান যদি 1305 ডিগ্রি আছে, এটাকে আমরা প্রথমে স্টেপ নাম্বার 1, এটা যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে 90 দ্বারা ভাগ করব। কি করব, 90 দ্বারা ভাগ করব। তাহলে 90 দ্বারা যদি আমরা ভাগ করি, দেখেন তাহলে 1305 ভাগ কত, 90, তাহলে আমাদের মান আসতেছে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1305 ভাগ 90 তাহলে হচ্ছে 14.5, তাহলে হচ্ছে কত, ট্যান 14.5। ঠিক আছে, এই মানটা আসতেছে, এটা এই মানটা কি হচ্ছে, মানটা আসলো। এখন হচ্ছে আমরা তো আর ম্যাথে এই মানটা ইউজ করবো না, এই মানটাকে যদি আমরা ভেঙে নেই তাহলে দেখেন আমাদের আমাদের মূলত কত নিয়ে আসতে হবে, মূলত হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা মানে এটা আমাদের ক্যালকুলেটর আমরা চাপবো, চাপার পরে দেখেন কিভাবে আমরা এই 1355 মিলে। প্রথমে আমরা কি করব, এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা নিজে নিজে করবো, এটা কোনো দেখানোর জন্য না, বা এই লাইনটাও দেখানোর জন্য না। তাহলে আমাদের যে লাইনটা দেখাতে হবে সেই লাইনটা হচ্ছে ট্যান, তাহলে যে 14টা হচ্ছে 90, তাহলে 14 গুণন 90 যোগ কত, 0.5 90, তাহলে 0.5 90 যদি হয় 0.5 গুণন 90 তাহলে কত আসে, আমি বলছি যে আগেই বলছি যে 45 ডিগ্রি হবে। তাহলে এই জায়গাটা আমি কত লিখবো, এই জায়গাটায় আমি 45 ডিগ্রি লিখবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা 45 ডিগ্রি লিখবো। তাহলে দেখেন যদি 90 এর জোড় গুণিতক হয় তাহলে কি হবে, জোড় যদি গুণিতক হয় তাহলে কি এই ট্যানের কোনো মানে চেঞ্জ হয় না, তাহলে ট্যানটা কি থাকবে, ট্যানই থাকবে। তাহলে ট্যান কত ডিগ্রি থাকবে, ট্যান থিটা থাকবে, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি থাকবে। এখন এই সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে সেই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তো চলেন আমরা ওই ক্যালকুলেশনটা করি। কোঅর্ডিনেট আঁকলাম, তাহলে 14 বার হচ্ছে 90 চিন্তা করতে হবে, তার সাথে 45,
তাহলে এই যে 1 বার 2 বার 90, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই পয়েন্ট আসছে 14 বার 90, তার সাথে 45 ডিগ্রি, তাহলে এইটা আরো 45। এখন দেখেন এই tan এবং cot থিটা, এটা হচ্ছে tan এর পজিটিভ মান। তাহলে যেহেতু এই 90 কে 14 দ্বারা গুণ করে যে কোয়াড্রেন্ট পাইলাম, সেটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট এবং সেখানে tan পজিটিভ, তাই এখানে নেগেটিভ মান না হয়ে আমাদের শুধু কি হবে, পজিটিভ হবে, অর্থাৎ tan হবে 45। tan 45 এর মান কত জানি 1। তাহলে এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। তারপরে এখন যদি আর একটা ম্যাথ সলভ করি, তাহলে দেখেন এখন হচ্ছে যে ওই টাইপের তো একটা ম্যাথ সলভ করলাম, এখন যদি পাই দ্বারা থাকে, এক্সাম্পল 6। এক্সাম্পল যদি আমি 6 এর ম্যাথটা সলভ করার চেষ্টা করি, সেখানে দেখেন প্রথমে আমরা কি জানি যে sec মাইনাস থিটা মানে হচ্ছে কি sec থিটা। এখন যদি এটা হয়, তাহলে দেখেন এইখানে কি দেওয়া আছে, sec মাইনাস 34 পাই ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে আমরা কি করব, sec মাইনাস 34 পাই ডিভাইডেড বাই 3, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে sec মাইনাস থিটা মানে sec থিটা, অর্থাৎ 34 পাই ভাগ 3। তাহলে এখন দেখেন যে পাই মানে কত, এখানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে। তাহলে 34 গুণন 180 ভাগ 3, তাহলে আমাদের যে ডাটা আসবে সেটা হচ্ছে sec কত আসবে, 2040 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম স্টেপ কি, আমরা জানি প্রথমে 90 দ্বারা আমাদের ভাগ দিতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা 90 দ্বারা ভাগ করি, তাহলে দেখেন, তাহলে 40 ভাগ 90, তাহলে আস্তে আস্তে 22.66। তাহলে এখানে আমরা কি লিখবো, sec 22 গুণন 90, আর যে এই দেখেন 22.66 আসছে। এখন আমরা কি করবো, এটা 22 কে পূর্ণ সংখ্যা নেবো 90 দ্বারা, পয়েন্ট 60 এর 90 দ্বারা পয়েন্ট হচ্ছে পয়েন্ট যে 66, হ্যাঁ 0.66, এই 0.66 কে যদি আমরা 90 দ্বারা গুণ দিই, তাহলে আমাদের মান আসতেছে কত, 60 ডিগ্রি, ঠিক আছে। এটাকে 90 দ্বারা 0.66 কে গুণ দিলে 60 ডিগ্রি মান আসে। এই জন্য কি করবো, এখানে 60 ডিগ্রিটা যোগ করে দিব। তাহলে দেখেন এখন এই যে জোড় গুণিতক 90 যদি জোড় গুণিতক হয়, তাহলে কি আমাদের যে sec সেটাই থাকবে আর মানটা আসবে, তাহলে অর্থাৎ sec থিটাটা হবে sec 60 ডিগ্রি। এখন এইখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এইটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। তো দেখেন আমরা কি করবো, কোয়াড্রেন্ট আঁকবো। তাহলে 22 বার 90, 22টা 90 যাইতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, অর্থাৎ এই পয়েন্ট আসছে 22 কে 90 এবং তার সাথে কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে। তাহলে দেখেন এটা কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, ট্যান এবং কটের ঘর। তাহলে ট্যান এবং কটের ঘর যদি হয়, তাহলে সেক এবং কসের ঘর ছিল এটা, তাহলে নিজস্ব ঘরে মানটা যায়নি, তাহলে তার অন্য ঘরে গেছে, তাহলে মানটা হবে কি নেগেটিভ। তাহলে এইখানে মানটা হবে কি নেগেটিভ সেক কত, 60 ডিগ্রি। তাহলে এই মানটা আমরা যদি ক্যালকুলেটরে বসাই, সেক মানে আছে 1/cos 60 ডিগ্রি, তাহলে -2 অ্যান্সার আসে আমাদের। তাহলে এটা হচ্ছে অ্যান্সার -6। তাহলে আমরা 1 নম্বর টাইপের ম্যাথটা শেষ করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা 2 নম্বর টাইপের ম্যাথ করব, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।